বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্যগত বিষয়ে যে তথ্য গত ২ সপ্তাহ ধরে বাংলাদেশের শীর্ষ খবর হিসাবে সব জায়গায় আমরা জানতে পারছি। বেগম খালেদা জিয়ার শরীর বেশ কিছুদিন ধরেই খারাপ এবং বেগম খালেদা জিয়া এই বছরের প্রথম দিকে জানুয়ারির ৮ তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহ ৬ মে পর্যন্ত বিলেতে চিকিৎসাধীন ছিলেন। সেই সময় তিনি সেন্ট্রাল লন্ডনের রিজেন্ট পার্কে লন্ডন ক্লিনিক নামে অত্যন্ত উন্নত মানের জটিল চিকিৎসার জন্য একটি প্রাইভেট মেডিকেল চিকিৎসা নিয়েছেন। ১৭ দিন তিনি লন্ডন ক্লিনিকে নিবিড় পরিচর্যা এবং চিকিৎসাধীন ছিলেন। তারপর তিনি তার সন্তান জনাব তারেক রহমানের গৃহে চলে যান এবং সে সময় জনাব তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে তার মাকে নিয়ে ফেরত যাচ্ছেন। সামনের দুটো সিটে ডক্টর জবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, এবং তারেক রহমান সাহেব গাড়ি চালাচ্ছেন। সেটা পত্রিকা, মিডিয়া, টিভিতে ফলো করে প্রচার করা হয়েছিল। পরবর্তী সময়ে মে মাস পর্যন্ত জনাব তারেক রহমানের লন্ডনস্থ বাসায় খালেদা জিয়া অবস্থান করেন এবং আমরা নভেম্বর মাসের মধ্যের দিকে দেখতে পাই খালেদা জিয়া সশস্ত্র বাহিনীর যে একটি অনুষ্ঠানে যোগদান করেন, যেখানে প্রধান উপদেষ্টা সহ সামরিক বেসামরিক প্রচুর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে যোগদানের পরবর্তীতে আমরা দেখতে পাই উনি অসুস্থ হয়ে যান এবং রাজধানী ঢাকার এভার কেয়ার নামে একটি প্রাইভেট হসপিটালে তিনি চিকিৎসা নেন এবং চিকিৎসা ক্রমেই জটিল কঠিন হয়ে ওঠে এবং আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ আউটলেটে এটার বিষয়ে বিভিন্ন তথ্য, গুজব ইত্যাদি দেখা শুরু করি। পরবর্তী সময়ে যখন তার অবস্থা অত্যন্ত জটিল হয়ে ওঠে, তখন সরকার তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেন এবং পরবর্তী সময়ে এসএসএফ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী তার নিরাপত্তার দায়িত্ব নেন। প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা ব্যক্তিবর্গ, ৩ বাহিনীর প্রধান থেকে শুরু করে প্রচুর ব্যক্তিবর্গ হসপিটালে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন এবং এর মধ্যে আমরা সংবাদ পাই জনাব তারেক রহমান বাংলাদেশে যেতে পারেন, এ বিষয়ে নানা আলোচনা চলে। এর মধ্যে আমরা দেখতে পাই যে এভার কেয়ারে প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার সাহেবের নেতৃত্বে তার একটি বোর্ড চিকিৎসা করছে। আমরা ৩ তারিখে জানতে পাই বিলেত থেকে ৪ সদস্যের একটি চিকিৎসা টিম ঢাকায় উপস্থিত হয়েছে ৩ তারিখে। ৪ তারিখে চায়না থেকে ৪ সদস্যের আরেকটা চিকিৎসা টিম উপস্থিত হয় এবং আমরা জানি যে প্রথমবার বেগম জিয়া তিনি যে বিমানে করে এসেছিলেন সেটা কাতারের বাদশাহ স্পেশাল অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটা দিয়েছিলেন। ওই অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা থেকে বিলেতে আসেন এবং বিলেত থেকে ঢাকায় ফেরত যান। ঠিক একই অ্যাম্বুলেন্সে ওনাকে আবারও ঢাকা থেকে লন্ডন নিয়ে আসা হবে এবং লন্ডনে বর্তমানে যেটা আমরা শুনতে পাচ্ছি উনি থাকবেন হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল। ওটাও একটি প্রাইভেট হসপিটাল। আগেরটা সেন্ট্রাল লন্ডনে ছিল, রিজেন্ট পার্কের পাশে লন্ডন ক্লিনিক। লন্ডন ব্রিজ হসপিটালটা ঠিক থেমস নদীর পাড়ে দক্ষিণ দিকে অবস্থিত, লন্ডন ব্রিজের সংলগ্ন। অত্যন্ত উন্নত মানের এবং জটিল এবং নানাবিধ যে সমস্যা আছে, বেগম জিয়ার কিডনি, লিভার সহ অন্যান্য যে অসুবিধা আছে সেগুলোর ব্যাপারে সমন্বিত চিকিৎসা দিতে পারবে এই চিকিৎসা কেন্দ্রে। আমরা ইতিমধ্যে দেখেছি বিএনপির মহাসচিব মির্জা আলমগীর সাহেবের স্বাক্ষরিত একটি চিঠি, যেখানে ১৫ সদস্যর একটি টিম বেগম জিয়ার সাথে লন্ডনে আসবেন, যেখানে তার পুত্রবধূ আছে, তার কনিষ্ঠ সন্তান জনাব আরাফাত রহমান কোকোর স্ত্রী আছেন, ৬ জন ডাক্তার আছেন, ২ জন স্পেশালিস্ট নিরাপত্তা বাহিনীর সদস্য আছেন, একজন অ্যাডভাইজার আছেন, ২ জন গৃহকর্মী আছেন এবং ২ জন রাজনৈতিক সহকর্মী এবং খালেদা জিয়া। এই ১৫ জনের টিমটা বিলেতে আসবে। আমরা এর মধ্যে দেখতে পেয়েছি যে তার চিকিৎসা নিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং সাহায্যের জন্য তাদের দ্বার উন্মুক্ত, এই বিষয়টা বলে দিয়েছে। বিলেতে এই বিষয়ে অনেক গুজব রটেছে, অনেক অপতথ্য এসেছে এবং আমরা যেটা জানি যে বর্তমানে যে ফেসবুকের ভিউ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভিউ বাণিজ্য আছে, সেই বাণিজ্য হয়েছে, অপতথ্য এসেছে। বর্তমানে আমরা দেখেছি যে বিশাল সংখ্যক বিএনপির সমর্থক কর্মীরা জানুয়ারি মাসে এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন এবং যেদিন তিনি ফেরত যান সেদিন উপস্থিত হয়েছিলেন। আশা করা যাচ্ছে আজ রাত বা আগামীকাল প্রত্যুষে যখন বেগম খালেদা জিয়া বিলেতে উপস্থিত হবেন, ঠিক একইভাবে প্রচুর বিএনপির নেতাকর্মীরা হিথ্রো এয়ারপোর্টে চলে আসবেন এবং ধারণা করা হচ্ছে এয়ারপোর্ট থেকে সরাসরি
লন্ডন ব্রিজ হসপিটাল যেটা আছে লন্ডন ব্রিজের পাশে, থেমস নদীর পাশে, ওখানে তাকে নিয়ে যাওয়া হবে। আমাদের এখানে একটা বলতে হয়, বিলেতে যেহেতু সংবাদ মাধ্যমের থেকে বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলো থেকেই বিলেতে অবস্থানরত ব্রিটিশ বাংলাদেশি জনগোষ্ঠী ডায়াসপারা তথ্য নিয়ে থাকে, তারা ওইভাবেই তথ্যগুলো নিচ্ছে, তথ্য সংগ্রহ করছে। এবং একটি জিনিস দেখা গিয়েছে যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর জাহিদ সাহেব যে প্রেস ব্রিফিংগুলো দিচ্ছে, তাতে জনমনের সংখ্যাগুলো অনেকগুলো কমে যাচ্ছে। তারপরেও গুজবের নগরীতে পরিণত হয়েছে লন্ডন। বিভিন্নজন বিভিন্ন তথ্য দিচ্ছে, অপতথ্য দিচ্ছে বা অর্ধসত্য তথ্য দিচ্ছে, তথ্য গোপন করে দিচ্ছে, যেটা আমরা এর আগের বারও দেখতে পেয়েছি। এবং এর মধ্যে যেহেতু বাংলাদেশের জাতীয় নির্বাচনের একটি বিষয় আছে, তফসিল ঘোষণার একটি বিষয় আছে, এবং আজ বিএনপি আরও ৩৬ জন নতুন এমপি পদপ্রার্থীদের নাম ঘোষণা করেছে, যার মধ্যে থেকে বিলেতের ২ জন আছেন। আগে বিএনপির বিলেতের সভাপতি মালেক সাহেব এবং সাধারণ সম্পাদক কয়সার সাহেব ছিলেন, এখন ব্যারিস্টার কামরুজ্জামান আর ডক্টর মুনির, ওনারা ২ জন পেয়েছেন দিনাজপুর এবং সাতক্ষীরা থেকে। এগুলো বিলেতের আজকের নিয়োগ যেহেতু শীর্ষ নিয়োগের মধ্যে আছে। জনাব তারেক রহমান বাংলাদেশে যাবেন কিনা এটা নিয়ে যে তোলপাড় চলছিল, তাতে কিছুটা ভাটা পড়েছে। আজ আবারও বলা হচ্ছে ডক্টর জুবাইদুর রহমান এবং তারেক রহমান বাংলাদেশে যেতে পারেন, যে তাকে আবার নিয়ে ফিরে আসতে পারেন। কিন্তু মির্জা আলমগীর সাহেবের যে বিবৃতি, তাতে কিন্তু তারেক রহমান বা ডক্টর জুবাইদুর রহমানের তথ্য নেই। ডক্টর জাহিদ সাহেব যে তথ্য দিয়েছেন তার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ডক্টর জুবাইদুর রহমান নিবিড়ভাবে বিলেত থেকে বেগম জিয়ার যে স্বাস্থ্যগত অবস্থা, চিকিৎসার অবস্থা, সেটার সমন্বয় করছেন। আমরা বিলেতি ডাক্তার, চাইনিজ ডাক্তার, বাংলাদেশের স্পেশালিস্ট টিম ইত্যাদির তথ্য জেনেছি। আমরা আশা করছি বেগম জিয়া আজ রাতে বা আগামীকাল সকালে ইনশাআল্লাহ লন্ডন পৌঁছবেন এবং লন্ডন ব্রিজ হসপিটালে তার সুচিকিৎসা হবে। এবং গতবারের মতো যে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিলেতে ছিলেন, হয়তোবা তার এতদিন সময় লাগবে না, সুচিকিৎসার মাধ্যমে তিনি চিকিৎসা গ্রহণ করে আবার ফেরত চলে যাবেন। সবাইকে ধন্যবাদ।